ঘটনাটি আজ থেকে 50 বছর আগের ঘটনা। রাকাপুর নামে একটি গ্রামের চারপাশ ছিল সবুজ আর শান্ত পরিবেশ, কিন্তু এই শান্তিপূর্ণ পরিবেশই রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর রূপ নেয়। আর আজকের এই গল্পটি রাকাপুর গ্রামের রেল স্টেশনকে নিয়ে। সেই গ্রামের সুবোধ মুখার্জির ছেলের বিয়ে, তাই পুরো গ্রাম খুব আনন্দে সেই অনুষ্ঠানে এসেছিল। সেখানকার বিয়ের বাড়ি খুব সুন্দর করে ফুল আর আলো দিয়ে সাজানো ছিল। সুবোধ মুখার্জি সেখানে সমস্ত আত্মীয়দের সাথে আলাপ আলোচনা করছিল, আর ওইদিকে তার ছেলের বিয়ে সম্পন্ন হচ্ছিল। আপনারা কিন্তু আজকে রাত্রে অবশ্যই আমাদের বাড়ি থেকে কালকে বাড়ি যাবেন, কারণ আপনারা যে রেল স্টেশনে যাবেন সেখানকার পরিবেশ খুবই খারাপ। আপনারা কিন্তু কোনো মতে ওখানে যাবেন না আজকে রাত্রে। কিন্তু আমি খুবই দুঃখিত, আমার অফিসের একটা জরুরি দরকারের জন্য আমাদের আজকে বাড়ি ফিরতেই হবে। আমি যদি আজকে না বাড়ি ফিরি তাহলে কালকে ফিরতে হলে দেরি হয়ে যাবে, তাই কিছু মনে করবেন না। হ্যাঁ, আমাদের থাকার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলুন, খুবই যে জরুরি দরকার পড়ে গেছে। আসলে তা আপনারা এই ব্যাপারটাকে খুব হালকা করে নিচ্ছেন। আসলে আপনারা জানেনই না ওই রাকাপুর রেল স্টেশন খুবই ভয়ঙ্কর, আর তার মধ্যে আপনারা এত রাত্রে বাড়ি ফিরছেন, আমার খুবই কিন্তু চিন্তা হচ্ছে। না না, আপনি একদম কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক থাকবে। এই চলো, দেরি হয়ে গেল আমাদের। এরপর তারা স্বামী স্ত্রীতে মিলে সুবোধ মুখার্জির কোনো কথাই না শুনে তারা স্টেশনের উদ্দেশ্যে বিয়ের বাড়ি থেকে রওনা হয়ে গেল। তখন বিয়ের বাড়ির পরিবেশ ছিল খুব আনন্দে, চারদিক করছিল ঝলমলে আলোতে। তারা যখন বিয়ের বাড়ি থেকে বেরাচ্ছিল তখন সেখানে একজন মানুষের সাথে তাদের দেখা হলো। সে তখন তাদের বলল, আপনারা শুনলাম নাকি মেয়ের বাড়ির থেকে চলে যাচ্ছেন, কিন্তু আপনারা যাবেন না, এখানেই থেকে যান। কি করব বলেন দাদা, থাকার তো ইচ্ছাই ছিল, কিন্তু অফিসে একটা জরুরি দরকার পড়ে গেল, এই আর কি। হ্যাঁ দাদা, কিন্তু আমাদের এই রাকাপুর রেল স্টেশন কিন্তু খুব ভয়ঙ্কর। ওই রেল স্টেশনে যে একবার যায় রাতের দিকে সে আর কখনো বাড়ি ফিরে আসে না। হ্যাঁ দাদা, বুঝলাম, কিন্তু আমরা তো গ্রামের মানুষ নই, আমরা শহর থেকে এসেছি, আমাদের সাথে কিছুই হবে না। এরপর সেই দুইজন স্বামী স্ত্রী কাউর কোনো কথা গুরুত্ব না দিয়ে তারা স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারা গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, কখনো বা মাঠের পর মাঠ পেরিয়ে তারা স্টেশনের উদ্দেশ্যে হেঁটে চলছিল। তারা একটু জোরে পা চালিয়ে হাঁটছিল, কারণ তাদের ট্রেন ধরার খুব তাড়া ছিল, কারণ তখন অনেক রাত হয়ে গেছিল। বেশি দেরি হলে তাদের ট্রেন যে তারা আর পেত না। এরপর কিছু দূর হাঁটার পরে তারা রাকাপুর রেল স্টেশনে এসে পৌঁছালো। সেই রেল স্টেশনে চারপাশের পরিবেশ ছিল একেবারে ফাঁকা। কবু চারপাশের পরিবেশ তো দেখছি একদম ফাঁকা, ট্রেন কি চলে গেছে? কি জানি গো, কিছুই তো বুঝতে পারছি না। ট্রেন তো মনে হয় চলে যায়নি, আবার কিছু বোঝা যাচ্ছে না গো, কি বলি বলো তো তোমায়। ট্রেন যদি না পাওয়া যায় তাহলে আমরা বাড়ি ফিরবো কি করে? আমাকে যে আজকে যে করে হোক বাড়ি ফিরতে হবে, নালে আমার খুবই যে দরকার অফিসে কালকে। এইভাবে তারা স্টেশনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমাদের একটু বিয়ের বাড়ি থেকে আগে বেরিয়ে আসা উচিত ছিল, কিন্তু ওই তো খাওয়া দাওয়া করতে করতে এত দেরি হয়ে গেল, তাই তো পারলাম না। হ্যাঁ, যা বের হয়েছিল বিয়ের বাড়িতে, তাই তো তো দেরি হলো খেতে গিয়ে। আচ্ছা চলো, আমরা কোথাও গিয়ে একটু বসি, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি তো, পা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ চলো, দাঁড়িয়ে থেকে বা কি করবো, চলো কোথাও গিয়ে বসা যাক।
এরপর সেই দম্পতি রাকাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের একটা জায়গায় গিয়ে তারা বসল। তারা সেখানে বেশ কিছুক্ষণ চুপচাপে বসেছিল। তারপর মহিলাটি বলল, হ্যাঁ গো, শুনছো? এই পরিবেশটা আমার কিন্তু একেবারে ভালো লাগছে না। কেমন যেন নিঝুম, গাটা ছমছম করে উঠছে। শোনো বউ, তুমি একদম চিন্তা করো না, আমাদের কোনো সমস্যা হবে না। তবে আমার তোমাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে, এই আর কি। তারা স্বামী স্ত্রীর মধ্যে নিজেরাই গল্প করছিল। এমন সময় সেখানে একজন মহিলা আসে। তাকে দেখে খুবই দুঃখী মনে হচ্ছিল তার কোনো সমস্যা হয়েছে। সে একটু তাড়াতাড়ি পা চালিয়ে সেখানে এলো। ও দিদি গো, শুনছেন? আমাকে একটু সাহায্য করতে পারেন? আমার স্বামীর শরীর খুবই খারাপ, সে মাটিতে শুয়ে আছে। কেন, আপনার স্বামীর কি হয়েছে? সে কেন এত অসুস্থ আছে? দুঃখের কথা আর কি বলবো দিদি গো, আমার স্বামী খেতে না পেরে অভুক্ত থেকে থেকে এরকম শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো এখন 3 ধরতে হবে। তাও যখন আপনি বলছেন, চলুন তবে আপনার সঙ্গে গিয়ে দেখিয়ে এসে আপনার স্বামীকে। এরপর তারা মহিলাটার কথা শুনে তার স্বামীকে দেখার জন্য তারা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মহিলাটি পিছনে ঘুরতে বউটা তখন বলল, হ্যাঁ গো, আমাদের যাওয়াটা ঠিক হচ্ছে তো? কোনো সমস্যা হবে না তো? তুমি বেকার বেকার চিন্তা করছো, চলো আমাদের সাহায্য করে উচিত ওই মহিলাটিকে। আর আমাদের কিনে আসতে তো দেরি আছে বলে মনে হয়। এরপর তারা সেই মহিলার পিছন পিছন ওই দুইজন স্বামী স্ত্রী রওনা হলো। তারা ওই মহিলাটার পিছন পিছন হেঁটে চলছিল, কিন্তু সেখানে সেই লোকটি স্বাভাবিক থাকলেও মহিলাটির মধ্যে কেমন যেন একটা চিন্তা চিন্তা ভাব চলে এসেছিল। তার কি যেন একটা সন্দেহ হচ্ছিল। এখন ওই মহিলাটি তাকে একটা ঘন জঙ্গলের মধ্যে নিয়ে এলো। কি গো, শুনছো? ওঠো গো, ওঠো, আর শুয়ে থেকো না। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খাবে না? মহিলাটির এই কথা শুনে সেই স্বামী স্ত্রী প্রচন্ড ভয় পেয়ে গেল। তানের সামনে মেলা প্যাচ প্যাচ করে আমার কাঁচা কুমটা একেবারে বানিয়ে দিলি। কি আর এমন খাবার এনেছিস আমার জন্য? এনেছিস তো কত পচা মরা ওষুধ মাংস। হাঞ্চনা এত ডাকাডাকি করে আমার ঘুম বামালি কেন? বেঁচে থাকতে তো আমাকে কোনোদিনও মাংস খাওয়াওনি। খাইয়ে রেখেছিল তো শুধু জঙ্গল থেকে কটা কুড়িয়ে আনা শাক পাতা, তাও আবার তোমার এত কথা। একবার তাকিয়ে দেখো, আজকে একেবারে জ্যান্ত মানুষ ধরে এনেছি, দুজনে মিলে জমিয়ে রান্না করে খাবো। মহিলাটির মুখে এই কথা শুনে সেই স্বামী স্ত্রীতে একেবারে চমকে উঠল। এই আমার জন্য জ্যান্ত মানুষ এনেছিস নাকি আমার সঙ্গে ঠাট্টা করছিস? দেখি তো একবার উঠে। আর যেই মাত্র সে উঠে দাঁড়ালো, সেই মহিলা লোকটি চমকে উঠল। এ কি, আপনারা মানুষ না? আপনারা তাহলে কি? আর মহিলাটির এই কথা বলার সঙ্গে সঙ্গে ওইখানে থাকা মহিলাটি একটা ভয়ঙ্কর পেতনিতে পরিণত হলো। সেই পেতাত্মা দুটি তাদের দিকে খুব আনন্দের দৃষ্টিতে তাকিয়েছিল। আর হ্যাঁ রে বউ, তুই তো একেবারে ঠিক কথাই বলেছিস। এ তো একেবারে মানুষ, একেবারে জ্যান্ত মানুষ। এদের মাংস আজকে আমি আর তুই খাবো। তুই ভালো করে রান্না করিস, তেল নুন হলুদ দিয়ে। এই কথা বলা মাত্রই সেই পেতাত্মা দুটি তাদের একেবারে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। কে আছো, আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। কর্তা মশাই, কর্তা মশাই, শুনেছেন কর্তা মশাই? আপনাদের এই বিয়ের বাড়িতে যে দুজন স্বামী স্ত্রী এসেছিল কালকে, যারা রাকাপুর স্টেশনের দিকে রওনা হয়েছিল, তারা আর বেঁচে নেই। স্টেশনে তাদের কোনো চিহ্ন নেই।
শুধু পরে আছি তাদের জামা কাপড়গুলো। আমি কতবার বলেছিলাম, কিন্তু আমার কথা তো কেউই শুনল না। ওদের নাকি খুব জরুরি দরকার ছিল, এই জরুরি দরকারের জন্য তো নিজের প্রাণটাই দিয়ে যেতে হলো। জানেন মুখুজ্জে মশাই, আমিও ওনাদের অরিপা যেতে বারণ করেছিলাম, কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনলো না। ওরা বলল ওরা শহরের মানুষ, তাই ওদের সাথে নাকি এরকম কিছুই ঘটবে না। এটা তো হওয়ারই ছিল। পুরো গ্রামবাসী জানে রাকাপুর স্টেশনে রাতের দিকে যে একবার যায় সে আর কোনোদিনও বাড়ি ফিরে আসে না।